মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, আবার স্বাস্থ্য ফিরিয়ে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতের কাঁধে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনোই মরবে না, কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনোই জন্মায়নি। যে স্বামী নিজ স্ত্রীর ছোটোখাটো ভুলগুলোর ব্যাপারে স্ত্রীকে বারবার অপমানজনক কথার আঘাত দেয় এবং গোপনে অন্য মানুষের কাছে স্ত্রী সম্পর্কে নোংরা মন্তব্য করতে পারে, সেই স্বামী হলো ভয়ানক সন্দেহপ্রবণ একটা মানুষ। তার কাছে স্ত্রীর পবিত্র ভালোবাসার কোনো মূল্য নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। ঠিক তেমনি একটা বোন মরার আগে একটি চিরকুট লিখে গেছে, যেমন তার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক, কিন্তু তার স্বামীর মতো কোনো স্বামী যেন কোনো বোনের না হোক। একটা মেয়ে কতটা কষ্ট হলে এরকম ধরনের চিরকুট লিখে মরতে পারে। কতটা আফসোসই না তার মনে ছিল। আমি মা ভক্ত ছেলেদেরকে প্রচণ্ড রকম ঘৃণা করি। হ্যাঁ, আপনি আপনার মার ভক্ত কেন হবেন না? আপনি অবশ্যই আপনার মাকে ভালোবাসেন, আপনার মা সব কথা শোনেন, কিন্তু আপনি আপনার মায়ের কারণে আপনার বউকে এমনভাবে অবহেলা করবেন, তা তো ঠিক নয়, তাই না? আমি মনে করি যে পুরুষ মায়ের কথা শুনে বউকে অত্যাচার করে, বউকে ত্যাগ করতে পারে, আমি মনে করি সে আর যাই হোক কিন্তু পুরুষ নয়, সে একজন কাপুরুষ হিসেবে আমার চোখে দেখা গণ্য হয়। একটা কথা মনে রাখবেন, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আপনার পাশে থাকবে সারা জীবন আপনার স্ত্রী। যেমন এখন আপনার মায়ের পাশে, আপনার বাবার পাশে আপনার মা সারা জীবনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি একদিন আপনার স্ত্রী শুধু আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আর কেউ আপনার পাশে থাকবে না। তো আপনার স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে মর্যাদা দিন, স্ত্রীর পাশে সব সময় দাঁড়িয়ে থাকুন। বাবার বাড়িতে যখন স্বামীকে অসম্মানিত করা হয় তখন মেয়েরা প্রতিবাদ করে, এবং স্বামীর বাড়িতে যখন মেয়েদেরকে অসম্মানিত করা হয় তখন ছেলেদের মুখটাই বন্ধ হয়ে যায়।